শিথিল কারফিউয়ে স্বাভাবিক ছন্দ ফিরেছে রাজধানীর জীবনযাত্রা। এদিকে ডিবি কার্যালয়ে যাকে তাকে ধরে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রচার করে জাতিসংঘে মশকরা করা যাবে না বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কারীর মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে একথা বলেন হাইকোর্ট। নাসির উদ্দিনের রিপোর্ট। কারফিউ শিথিল থাকায় রাজধানীর জনজীবন অনেকটাই স্বাভাবিক। শিথিলের ১১ ঘণ্টা জুড়েই গণপরিবহন ও কর্মজীবী মানুষের কোলাহলে চিরচেনা শহরে রূপ নেয় রাজধানী ঢাকা। কোথাও কোথাও দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা। রাজধানীর মোড়ে মোড়ে সজাগ ট্রাফিক পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে কোটা আন্দোলনকারীদের উপর ভবিষ্যতে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কারীর মুক্তির নির্দেশনাও চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ ও সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দুলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হয়। ৬ সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনার রশিদকে তিরস্কার করেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বেঞ্চ বলেন, এ ধরনের আচরণ জাতির সঙ্গে মশকরার শামিল। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।